মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, কিছুক্ষণ কষাবো আমি। দেখো কত বড় ফলুই মাছটা, অনেক কতটা চওড়া আর চকচক করছে একদম, খুব সুন্দর ফলুই মাছটা। এটা আমি ফলুই মাছটা ছাড়িয়ে খোসা আঁশগুলো করে নেবো এরকম করে, খুব ছোটো ছোটো আঁশ, এই বটি দিয়েও ছাড়তে চাই না। আর এখানে নিয়েছি ডিমের পকোড়া করব। দেখো এটা রুই মাছের ডিম, কত ডিম নিয়ে এসছে, অনেক ডিম। এটাই আজকে ডিমের পেঁয়াজি করব, পেঁয়াজ দিয়ে। দেখো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। মাছটা আঁশ ছাড়িয়ে আমি পাখনাগুলো সব কেটে নিচ্ছি। আঁশগুলো খুব ছোট ছোট, ছাড়াতে অনেক দেরি হয়। আর কত বড় মাছটা, এই মাছগুলো খেতেও খুব ভালো লাগে, একদম দেশি মাছ। মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর এর দারুণ একটা রেসিপি করব বাবা, একদম টাটকা। আর এই দেখো কতটা ডিম হয়েছে, মানে হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল অনেক ভালোবাসা। তোমরা ভালোই আছো। দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, একটা না দুটো করবো রেসিপিটা। দেখো কত সুন্দর রেসিপিটা নিয়ে এসেছি। কেটে নিয়ে এসে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছি। দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে। আর এখানে নিয়েছি মাছের ডিম, রুই মাছের ডিম। এটা নুন হলুদ দিয়ে দিয়েছি, আমি পরে মাখাচ্ছি। এটা আগে এটা করব। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে ডিমের পেঁয়াজি করব। আর হচ্ছে মশলাটা আমি করে নেব। নিয়ে নিয়েছি 2টো টমেটো আর কাঁচা পাকা লঙ্কা, এই একটা পেঁয়াজ দেব, আর দেব এই আদাটা দিয়ে আমি বেটে নিয়ে আসবো। আর গুঁড়ো মশলা দেব, দিয়ে আমি তেল ঝাল করব। দেখো রেসিপিগুলো ভালোই লাগবে দেখলে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা অনেকক্ষণ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলো সব ভেজে নেব, মাছটাই ভেজে নেব লাল লাল করে। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে বেসন নিয়ে নিচ্ছি।
এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ ডিমের মধ্যে দেওয়া আছে। আমি অল্প করে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। এইবার ডিমটা সব এর সঙ্গে ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নেব, পেঁয়াজ ডিম সব। আর একটু দেবো, মনে হচ্ছে নুনটা একটু কম হবে। আমি নুন হলুদ দিয়েছিলাম, একটু কম হবে, ওই জন্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা একটু কম আছে, হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি এবার একটু চটকে চটকে মেখে নেব। এটা পেঁয়াজি হবে। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এখানে বেটেছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা লঙ্কা চিড়ে দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, কিছুক্ষণ কষাবো আমি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তেল ঝালটা একটু বাটা মশলা হলে বেশি ভালো হয়। আমি ওই জন্য ওইগুলো টমেটো, লঙ্কা, পেঁয়াজ এগুলো বেটে দিয়েছি, আর গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। মশলাটা এরকম একটুখানি কষিয়ে রান্না করলে স্বাদ হয়। আর কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, কালারই আলাদা হয়ে যাবে যেই কষাবো এরকম করে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি, এটা কষে আসছে, দেখো কত সুন্দর। মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আর একটুখানি দেবো। দিয়ে দিচ্ছি। মাছটা ঝোলের সঙ্গে কিছুটা ফুটিয়ে নেব। হালকা গ্রেভি রাখবো, আমি হালকা করে গ্রেভি রাখবো। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, এত সুন্দর হয়েছে না। আর এটা গরম ভাত দিয়ে তো খুবই সুন্দর লাগবে। একদম তেল ঝাল। এই রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। নুন ঝালটা চড়া আছে, আরও ভালো লাগবে। বন্ধুরা, এরকম একটা টেস্টি খাবার খুবই সুন্দর লাগবে। আর এরকম গ্রেভিটাও দেখো কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে একটু দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে করে দেখবা, এই রেসিপিটা ভালোই লাগবে। দেখো একদম তেল ঝাল সব চড়া চড়া দিয়েছি, খুব ভালো লাগবে।
এটা সানরাইজের গরম মশলা। খুব সুন্দর টেস্ট আসবে। হয়ে গেছে মাছটা আমার। এইটুকুনি গ্রেভি রাখবো, কেননা টেনে নেবে। আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কতটা নরম হয়ে গেছে। আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। না, এটা একটু নরম হয়ে গেছে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেবো এবার। মাখানো হয়ে গেছে, আমি এবার এই পেঁয়াজির মতন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। ফুলছে দেখো, এরকম করলে, এরকম করে তেল দিচ্ছি তো ওপরে, ফুলছে খুব। বড়াটা আস্তে আস্তে ভাজবো, বেশি উল্টো পাল্টা করলে হবে না। উল্টে দিচ্ছি। ফুলে গেল কত, একদম ফুলে টোপরের মতন হয়ে গেছে, ফুলছে। আর এই কড়াইটাই খুব ভালো হয়, আমার ভাজাভুজি করতে খুব ভালো হয়। কড়াইটা এত সুন্দর না, রান্না করতে খুব ভালো লাগে এতে, ওই জন্য ছাড়তে ইচ্ছে করে না। বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে, পেঁয়াজিগুলো, ডিমের পেঁয়াজি আমি এবার উঠিয়ে নিচ্ছি। কতটা ফুলেছে, এত ফুলেছে, এত সুন্দর। আমি সব কটা ভেজে নেব। হয়ে গেছে, আমি সব কটা ভেজে নেব। এরকম করে মাছের ডিমের পেঁয়াজি ভাজবা, মাখিয়ে রেখে দিলে 1/2 ঘন্টা 1 ঘন্টা এমনিই ফুলে যাবে। পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে ফুলে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। ধন্যবাদ।